বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম কিভাবে পাই টু পাই ফিল আপ করবেন সেটা আপনি দেখে নিন। ফর্ম ফিল আপের জন্য অন্য কোথাও যেতে হবে না। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেবো কী করে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। ভালো করে দেখুন, এটি হচ্ছে ফর্মের প্রথম পেজ। একদম পেজের উপরে ভালো করে লেখা আছে দেখুন, টু বি ফিল্ড দ্য টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি। ইংরেজিতে বড় হাতের অক্ষরে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তার আগে ছোট্ট করে বলে দিই, এখানে যে ছবির ঘরটা দেখছেন, এখানে আপনি একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর অবশ্যই এটা যদি ছবি হয়, ছবির উপর দিয়ে এইরকম করে একটি সিগনেচার করে দিতে হবে। ছবির উপর দিয়ে একটি সিগনেচার করে দিতে হবে, তা নাহলে ফর্মটি জমা নেবে না। তো চলুন দেখে নিই ধীরে ধীরে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। এক, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই ফর্মটি এই জায়গাতে কোনো কিছু ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আপাতত এই জায়গাটি ফিল আপ না করলেও আপনার এটি নিয়ে নিচ্ছে, কারণ এখানে ফর্ম ফিল আপ করার দরকার নেই। আধার নাম্বার, এরপরে যে ঘরটি রয়েছে সেই ঘরে আপনার যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বরটি এখানে দিতে হবে। ছোট ছোট ঘর, তাই ভালো করে পরিষ্কার করে দিতে হবে। এরপরে রয়েছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই নাম অনুসারে এইখানে ছোট্ট ছোট্ট করে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এইখানে আপনাদের নামটা লিখতে হবে। যখন আপনারা নামটা লিখবেন, ধরুন এবিসি একটা নাম, নামের পরে যখন টাইটেল হবে তখন একটি ঘর ফাঁকা দিতে হবে। তারপরে চলে আসুন মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক, লিঙ্কড উইথ মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে এমন মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিলেন। ইমেল আইডি দিতে হবে, যদি ইমেল আইডি, এই ইমেল আইডির কথা বলছে, যদি ইমেল আইডি থাকে তবে ইমেল আইডি দেবেন, যদি না থাকে তাহলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। এরপর রয়েছে লিঙ্গ, অর্থাৎ আপনি পুরুষ না মহিলা বা অন্যান্য। যদি পুরুষ হন তাহলে এখানে টিক করবেন, যদি মহিলা হন এখানে টিক করবেন, এবং অন্যান্য হলে ঠিক এই জায়গাতেই টিক করতে হবে। এরপর রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। এই জন্ম তারিখের ব্যাপারটা ভালো করে দেখুন। প্রথমে হবে মাস, তারপরে হবে প্রথমে ডে, তারপর মাস, তারপর ইয়ার। এখানে লেখা আছে ডে, মান্থ, ইয়ার, এবং এইখানে যে দেখতে পাচ্ছেন 1/4/2026 অনুসারে জন্ম তারিখ কত হবে। আপনি সিম্পলি এই যে জন্ম তারিখ, আপনার মনে করুন আপনার জন্ম তারিখ হচ্ছে 1993 সাল এবং 10/12, এটা হচ্ছে আপনার জন্ম তারিখ। এবার আপনি সাল কী করে বের করবেন, এর জন্য আপনি সিম্পলি গুগলে চলে যাবেন এবং এখানে গিয়ে লিখবেন এজ ক্যালকুলেটর। এজ ক্যালকুলেটর যদি লেখেন, সেখানে আপনার এজ ক্যালকুলেটর একটি সফটওয়্যার পাবেন। সেই সফটওয়্যারে গিয়ে আপনার যে বয়স সেটি আপনি সেখানে এন্ট্রি করবেন, অটোমেটিক্যালি এইখান থেকে কিন্তু আপনার বয়সটি বার করে দেবে। ফাদার্স নেম, অর্থাৎ পিতার নাম ছোটো ছোটো করে এখানে লিখতে হবে, একটা স্পেস দিতে হবে। মাদার্স নেম, মায়ের নাম এখানে লিখতে হবে, একটা স্পেস দিয়ে মায়ের টাইটেলটি দিতে হবে। এবং স্পাউস নেম, অর্থাৎ এইখানে লিখতে হবে স্বামী ও দা স্ত্রী, অর্থাৎ যদি কোনো মেয়ে করে তাহলে তার স্বামীর নাম এখানে দিতে হবে। আর যদি কেউ স্ত্রীলোক করে বা যদি কেউ স্বামী করে তাহলে বউর নাম, বা বউ করলে স্বামীর নাম এখানে দেওয়া যেতে পারে। ক্যাটাগরি ইফ নট জেনারেল, যদি জেনারেল হয় বা যদি সাধারণ শ্রেণীভুক্ত না হয়, এসসি এসটি ওবিসি যদি হয়, সেক্ষেত্রে তার সার্টিফিকেট নাম্বারটি এখানে কিন্তু দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস মানে বিবাহিত কি অবিবাহিত। যদি বউ চলে যায় তাহলে বিপত্নিক, যদি অবিবাহিত হয় আনম্যারিড, তারপরে যদি বিবাহিত হয় ম্যারিড, এবং সেপারেটেড যদি বিচ্ছিন্ন হয় সেপারেটেড লিখতে হবে। এবং তার নিচে রয়েছে সিম্পলি ছোট্ট একটা ঘর, পার্মানেন্ট বাড়ির নাম্বার, বাড়ি নাম্বারটি যদি দিতে পারেন দেবেন, না দিলে কোনো সমস্যা নেই। ভিলেজ, এখানে আপনি আপনার গ্রামটি লিখবেন। পোস্ট অফিস, অর্থাৎ আপনার পোস্ট কোথায় আছে লিখবেন। জিপি, এখানে জিপি আর ওয়ার্ড লেখা আছে, ওয়ার্ড নাম্বার এবং জিপি। গ্রাম পঞ্চায়েত, আপনি জিপিতে গ্রাম পঞ্চায়েত দেবেন, জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। আপনার গ্রাম পঞ্চায়েতে যা নম্বর আছে সেই নম্বরটি আপনি এখানে দেবেন। তারপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট পিন নাম্বার এবং স্টেট এখানে রয়েছে, এগুলো আপনি ঝটপট ফিল আপ করে নেন। এরপরে রয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার বিবরণ, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার বিবরণ। ঠিক এইখানে আপনাদের রোল দিতে হবে। তারপরে দেখবেন মাধ্যমিকে রোল বলে একটা অপশন রয়েছে, তারপর কিছু নম্বর রয়েছে, এবং নম্বর দেওয়ার পর কিছু নম্বর রয়েছে 4 সংখ্যার। নম্বরটি হবে 4 সংখ্যার এবং রোল নম্বরটি হবে এটি। তো সেই হতো করে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি এখানে আপনাকে দিতে হবে এবং রোলটি এখানে দিতে হবে। আমার 4 সংখ্যা ছিল, আপনাদের
সংখ্যাটা বেশি হতে পারে এবং কত সালে আপনি পাস করেছেন অর্থাৎ 2011, 12, 13 সেইটি এখানে কিন্তু লিখতে হবে। এবং আপনাদের যে বোর্ডটি ছিল ডাব্লিউবিপিএসসি, সিবিএসসি, আইএসসি, ডাব্লিউবিপি, এমই, সেটি আপনাকে কিন্তু দিতে হবে। এবং বর্তমান পেশায় এখানে যেটা রয়েছে শিক্ষাগত যোগ্যতা, এরপরে রয়েছে আপনি যদি বিএ পাস হন বিএ, যদি অনার্স আর অনার্স, তবে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ চেয়েছে, অর্থাৎ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লাস্ট কী ক্লাস অবধি পড়েছেন। প্রেজেন্ট অকুপেশন অর্থাৎ বর্তমানে পেশা কী, পেশা এইখানে আপনি যদি কোনো বড়সড় কাজের সঙ্গে যুক্ত হন বা কোনো কিছুর সাথে যুক্ত হন সেখানে লেখা যাবে না। আপনি এখানে স্টুডেন্ট লিখতে পারেন বা সেলফ এমপ্লয়েড লিখতে পারেন বা কাল্টিভেশন ইত্যাদি ইত্যাদি লেখা যেতে পারে। ব্যাংক নেম, এরপর রয়েছে ব্যাংকের নাম। ঠিক এরকম জায়গাতে ব্যাংকের নাম লিখবেন, আপনার কোন ব্যাংক। পাঞ্জাব ব্যাংক হলে পাঞ্জাব ব্যাংক লিখবেন, যদি অন্য ব্যাংক হয় স্টেট ব্যাংক হয় স্টেট ব্যাংক লিখতে হবে। ব্যাংক ব্রাঞ্চ অর্থাৎ কোন ব্রাঞ্চে আছে পেটকেবাড়ি বা যে যে আপনাদের গ্রামের নাম, যে যে ব্যাংক গ্রামে এই ব্রাঞ্চ রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে এবং আইএফসি কোড এখানে দিতে হবে। এইটা কিন্তু ভালো করে ফিল আপ করবেন। এরপর চলে আসুন, আপনি যদি কোনো বৃত্তি পান, অর্থাৎ একটু আগে শোনা গেল যে যদি কেউ সরকারি সাহায্য পান অর্থাৎ জমি থেকে কেউ যদি টাকা পান সেক্ষেত্রে হ্যাঁ লিখতে হবে এবং কোন স্কিমে টাকা পান সেটাও কিন্তু এখানে দিতে হবে। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। অর্থাৎ জমি থেকে যারা টাকা পায় তারাও কিন্তু এই প্রকল্পের মধ্যে, যুবসাথী প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে। এবং এর জন্য গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো রয়েছে এখানে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড দিতে হবে, মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, আধার কার্ড দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে, ফার্স্ট পেজ অফ ব্যাংকের পাসবুক এবং কপি অফ যে এসসি এসসি ওবিসি তার প্রমাণপত্র দিতে হবে। এবং এখানে প্রয়োজনীয় ডিটেলস রয়েছে, ঠিক এইরকম জায়গাতে সিগনেচার করবেন এবং তার নিচে রয়েছে এই জায়গাতে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি তো নেই, মোবাইল নাম্বার এবং আধার নাম্বার আপনি অলরেডি টুকে নেবেন। এবং এইরকম জায়গাতে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনাকে একটা নাম্বার দেবে এবং সেই নাম্বারটি রিসিভ কবে হলো, কার সাথে হলো সেটা নিয়ে ঠিক এই বরাবর এটিকে আপনি আগে থেকে কেটে নিতে পারেন। তারপর জমা নিয়ে নেবে এবং কিছুদিনের মধ্যেই নির্ধারিত সময় হলেই ব্যাংকে টাকা ঢুকতে শুরু করবে 1,500 টাকা করে। তো এই ছিল ফর্ম ফিল আপের সম্পূর্ণ তথ্য। আপনারা দেখলেন, নিজে নিজে কিন্তু বাড়িতে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন।